নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ১৫০ মাইল উত্তর-পশ্চিমে ক্যাটস্কিল পর্বতমালার ঘন জঙ্গলের গভীরে অবস্থিত ইসলামবার্গ। ১৯৮০ সালে পাকিস্তানি সুফি পীর শেখ মোবারক আলী শাহ গিলানির অনুসারীরা এই গ্রামটি প্রতিষ্ঠা করেন। মূলত ব্রুকলিনের মতো শহরতলির অপরাধ, দারিদ্র্য ও বৈষম্য থেকে পালিয়ে শান্তিপূর্ণ এবং পবিত্র মুসলিম জীবনযাপনের লক্ষ্যে এই সম্প্রদায় গড়ে ওঠে। বর্তমানে এখানে প্রায় ২০০ মানুষ বাস করেন, যাদের বেশিরভাগই আফ্রিকান আমেরিকান মুসলিম পরিবার। গ্রামটিতে নিজস্ব গ্রোসারি স্টোর, বুক স্টোর এবং স্কুল রয়েছে। কিন্তু এই শান্ত গ্রামটি হয়ে উঠেছে ডানপন্থী কনস্পিরেসি থিওরিস্ট ও ঘৃণামূলক গোষ্ঠীর লক্ষ্যবস্তু। অথচ পুলিশ ও এফবিআই বারবার নিশ্চিত করেছে ইসলামবার্গে সন্ত্রাসী কার্যক্রম বা প্রশিক্ষণের কোনো প্রমাণ নেই। তবুও ইনফোওয়ার্সের মতো ডানপন্থী মিডিয়া আউটলেটগুলো বারবার এই গ্রামকে সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র বলে দাবি করেছে। ২০১৫ ও ২০১৯ সালে দুবার ইসলামবার্গে হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়। একজন টেনেসির বাসিন্দা এবং আরও ৩ জনকে গ্রেফতার করা হয়, যারা গ্রামটিতে হামলা করতে চেয়েছিল। স্থানীয়রা বলেন তারা শুধু তাদের ধর্ম পালন করে শান্তিতে বাঁচতে চান, কিন্তু অনলাইনে ছড়ানো মিথ্যা তথ্য আর ঘৃণার কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ২০১৭ সালে ডানপন্থী গোষ্ঠীগুলো ইসলামবার্গের গেটের বাইরে বিক্ষোভ করে, যাতে পুলিশকে প্রতিরোধক ব্যবস্থা নিতে হয়। ইসলামবার্গ মূলত মুসলিমস অফ আমেরিকা নামক সংগঠনের সদর দপ্তর, যার যুক্তরাষ্ট্র জুড়ে ২২টি গ্রাম রয়েছে। তবুও এই গ্রামটি সবচেয়ে বেশি কনস্পিরেসি থিওরির শিকার। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।